ইমুতে তার বডি খুলে সেক্স করে পরে বিকাশ নম্বরে টাকা চাই ছেলেদের কাছ থেকে। আমি জানার পরও বলছি এগুলো আমি কিছু তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয় এবং কি ঘর বাঁধার জন্য টাকা নেয়। তাকে আমি কানের জিনিস দিই, 3টা মোবাইল দিই পর্যন্ত। সত্যি হতো না সত্যি ভিডিওতে থাকা বিষয়টা খুবই দুঃখজনক। একজন ছেলে তার পরিবারের ভালোর জন্য নিজের সুখ শান্তি সব বলে প্রবাসে যায়। সে কতটা তার পরিবারকে ভালোবাসে এই আত্মত্যাগই তার প্রমাণ। নিজেকে কষ্ট দিয়ে হলেও তার পরিবারকে সুখে রাখে। প্রত্যেকটা পুরুষই তার স্ত্রীকে অসম্ভব বিশ্বাস করে। কতজন স্ত্রী আছে তার সেই বিশ্বাস ধরে রাখতে পারে? ভিডিওতে থাকা ভাইটির চোখ দেখে বোঝা যায় তিনি বেঁচে থেকেও মারা গেছে। কারণ যে মানুষটাকে সে ভালোবাসে ও বিশ্বাস করে সে যদি ধোঁকা দেয় এর থেকে বড় কষ্ট আর কিছুই না। পুরুষ সবসময় তার স্ত্রীকে বিশ্বাস করে যদি সেই স্ত্রী তার বিশ্বাস ধরে রাখতে পারে। নারী তুমি যেমন পুরুষকে ধ্বংস করতে পারো তেমনি করতেও পারো, তাই কিছু করতে হলে ভেবেচিন্তে করো। আমার বাড়িও একসাথেই, ওরা ফ্যামিলি থাকে সোনারগাঁয়ে, আর নানির বাড়িতে এখানে এসে ব্যবসাতে পরিচয়টা করে। ছেলেদেরকে ফোন দিয়ে দিয়া সেখানে ডাকে। এখন সে আসছে এমডি রাজার সাথে দেখা করতে, বিদেশ থেকে 2 মাস যাবত সম্পর্ক আমার সাথে রাজা, কিন্তু সে জানে না। সে ভিডিও কল দেয়, আমি বলি ভিডিও কল কথা বললাম কথা বলবো না, সরাসরি দেখা করবো, ঠিকানা বলো। এই ঠিকানা আমি বিদেশ থেকে আসছি 28 তারিখে, এখনো আমার বাড়িতে যাই নাই। র্যাব ক্যাম্পে 11তে ছিলাম একদিন, আজকে সারাদিন র্যাব 14তে, তারপর কোর্টে FIR রেস্টুরেন্ট সব নিয়ে আসছি। শুধু একটা নাম্বারের জন্য র্যাব এখানে আসতে পারে নাই, বলছে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসো, বাকি রান্না বলবো। শুধু একটা নাম্বার, মেসেজটা কালকে আসবে। যদি মেসেজটা আসতো না, ওই যে মামলার নাম্বারটা যদি আজকে আসতো না, এখানে পুরো র্যাব হয়ে যেত। র্যাব 11তে আমার মামা আছে, ওকে, শুধু নাম্বারটার জন্য। এখন র্যাব বলছে সিনজি নিয়ে যাও, প্রাইভেট কার নিয়ে আসছি আমি 5,000 টাকা দিয়ে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে। ওর সাথে যে আমি বলছি প্রাইভেট কার গ্যারেজে আর আধা ঘন্টা লাগবে, শোনা আর 1 মিনিট লাগবে। দেখেন তার ছবি যে আমাকে পাঠাইছে, দেখেন আমার কি বলে জানেন, আমার চোখ দেখে তোমার জ্বালা বেড়ে গেছে না রাজা? আমি বলছি হ্যাঁ, শুনেন সব শুনেন। তারপরে আমি বলছি, তারপরে শুনেন 1 মিনিট, তারপরে আমি বলছি যে তারপরে আমি বলছি চোখ দেখে কি জ্বালা বেড়ে, ফুল ছবি দাও। এই দেখেন তার ফুল ছবি, এই যে ফুল ছবি দিছে, মেসেজ গুলো করে যায়। আচ্ছা এগুলো সব কোর্টে জমা হয়ে গেছে একদম। ওই খারাপ ভাই, ওই আমার মোবাইল থাপ্পড় মারছে, ওই আসলে একটা খানকি, আর আমার মোবাইল থাপ্পড় মারছে। ভাই ভাই কোন ভাই, আমি একটু কোন ভাই, একটু আমার বেল কোন ভাই, আপনি কোন জি ভাই, সব সাইড ভাই কইতাছে আমার ধরো সে 2টা তারপর হ্যাঁ ভাই কে এদিকে কোন ভাই, হ্যাঁ তারপর সে আপনার জিনিসপত্র আছে তো ওখানে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে বলেন। আমার ব্যাগটা ভাইয়া দেখো। আচ্ছা বলেন ভাইয়া। হ্যাঁ ডিসিপ্লিন থাক। তো সে বিভিন্ন নাম্বার ছেলেদেরকে অ্যাড করে ইমুতে তার বডি খুলে সেক্স করে পরে বিকাশ নম্বরে টাকা চাই ছেলেদের কাছ থেকে। আমি জানার পরও বলছি এগুলো আমি কিছু একটা তালি হোক। তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয় এবং কি ঘর বাঁধার জন্য টাকা নেয়। তাকে আমি কানের জিনিস দিই, 3টা মোবাইল দিই পর্যন্ত। সত্যি হতো না তার সাথে বিয়া করে দেশে গেছি আমি। তুমি তো কোরআন শিখ করো, নামাজ পড়ো। এই দেখেন তার সাথে কথা বলতে আসছে রাজা। দেখেন জি র্যাব ক্যাম্পে দেখেন আমাকে 2টার দিকে আসতে বলতেছে, না 2টায় আসবে, জলদি করেন। টাকা লাগবে না তুই এত বড় মেয়ে, ভাইয়ের সাথে ঘুমাস, সারা রাত মানুষের সাথে কথা বলতে কি বলবো আমি তো